বাইকের ওখানটা চলে যা, ওই যে বাইক যাচ্ছে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রাইডার রানি। আর আজকে আবার একটা উইকেন্ডে, অনেকদিন পরে আবার একটা উইকেন্ড ট্রিপে যাচ্ছি। তো চলো, কোথায় যাচ্ছি না যাচ্ছি রেডি হয়েছে দেখতেই পাচ্ছি। এখন বাজে হচ্ছে সকাল 4:30, আর আমরা বেরোচ্ছি বন্ধুরা মিলে, ফার্স্ট টাইম। রাস্তায় দেখা হচ্ছে। তো আজকে আমাদের লাইন আপ হচ্ছে এই অ্যাভেঞ্জার 220, আমার ব্ল্যাকি 150, আর সামনে আছে এসপি, দেখা যাচ্ছে নন্দপাড়া দাঁড় করে রেখেছে। কুয়াশা ভরা সকাল, আর আমরা উঠে চলে এসেছি NS12 এখন বর্তমানে, আগে NS34। এখান থেকে আমরা নেবো কাপা মোড় থেকে, সরি বড়জাগুলি থেকে কাপা মোড়ের দিকে যাবো, কাপা হয়ে কল্যাণী হয়ে তারপরে বেরোবো। চলো, সকালটা তো দারুণ লাগছে। ওয়েলকাম টু কুমারকুণ্ড আরবি। আরামবাগে, আরামবাগ তো না, বিষ্ণুপুরটা, এই যে গোবিন্দপুর, হুগলি গৌরী শিক্ষানিকেতন, অমৃতা রেস্টুরেন্ট, এখানে দাঁড়াবো। সকালবেলা একটু ব্রেকফাস্ট করবো এখানে। আর এই আমাদের আজকের 3টে বাইক। এটা আছে এসপি, এটা হচ্ছে এসপি 125, এটা হচ্ছে 220 আমাদের অনিরুদ্ধ স্যার, আর আমার এই ব্ল্যাকি। এখন দেবো ফার্স্টে ব্রেকফাস্ট। আর এখান থেকে কত 50 কিলোমিটার মতো বাকি, 48 মতো, কত বাকি, 40 মতো বাকি আছে। তো চলো ব্রেকফাস্ট করে নিই। স্যার ঠিক আছে, আলু সিদ্ধ ভাত হবে নাকি? ঠিক আছে, চলো। 11টা বাজে 10 মিনিট বাকি, আর আমরা বনরতা স্পেশাল রসগোল্লা, বনরতা রিসর্ট, কন্ট্রোভার্সিয়াল বনরতা রিসর্ট। আর এখানে আমরা এন্টার করে গেলাম জয়পুর ফরেস্টে। তো আজকে আমাদের উইকেন্ড ট্রিপ এখানেই হবে। আমরা যাচ্ছি হচ্ছে বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পে। তো আমরা ওখানে যাব এখন। তো হচ্ছে আমাদের আজকের উইকেন্ড ডেস্টিনেশন। সামনে যাচ্ছে পাপাই আর সুফল, পাপাই রাইড করছে, পিছনে আছে শুভেন্দু আর দীপেশ, শুভেন্দু রাইড করছে, আর আমার গাড়িতে আমি আর টুকাই, আমি রাইড করছি। সব হবে। টুকাই তো জঙ্গল এসে গেছে, শালবন এসে গেছে রে ভাই, শালবন এসে গেছে, শালবন এসে গেছে টুকাই। টুকাই শালবন এসে গেছে, নামে তো মালটাকে। চুয়াজুড়ি থেকে বাদিকে নিচ্ছি, বাদিকে নিয়ে একদম জঙ্গলের মধ্যে আমরা ঢুকে গেছি। এবার এখন যাবো জয়পুর, যে বিষ্ণুপুর এয়ারফোর্স গ্রাউন্ডটা ছিল, ওইখান থেকে হয়ে আমরা যাব। তো চলো। লাল মাটির দেশ, লাল মাটি পুরো, দেখো কেমন লাল মাটির রাস্তা। বৃষ্টির সময় খুব চাপই হয় এখানে, দারুণ। পুরো ভাই, পুরো জঙ্গল ঢুকে গেছি রে, পুরো জঙ্গল, একদম জঙ্গলের ভিতরে ঢুকে গেছি। হ্যাঁ, কিচ্ছু পাওয়া যাবে না তো, ওর জন্যই তো বলে এখান থেকে আনতে গেলে অনেকটা দূর আসতে হয়। দেখ না, পুরো জঙ্গলটা দেখ, দারুণ। কিচ্ছু থাকবে না সন্ধ্যে 4টে-5টার পর থেকে, তো এখানে যাতায়াত করাই মুশকিল, কিছু পাবি না। লাইট ফাইট নেই, কিছু নেই, লাইট ফাইট কিচ্ছু নেই না, সমস্যা তো এখানে। হ্যাঁ, ঠিক আছে, চল সামনে জিজ্ঞাসা করি কোথায়। বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্পটা কোনটা? এদিক দিয়ে না ওই দিক দিয়ে? এদিক দিয়ে আজাও। সবাই ভাবছে এই জন্তুগুলো কোন গ্রহ থেকে এসছে। তো কি ছিল না?
ক্যাম্প কোন দিকে? ছোটু বাহ বাহ বাহ, এখানে মানুষরা কিভাবে থাকে বা তুই চিন্তা কর। এই আই থিঙ্ক উই ডান বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প। সবাই চলে আসো, চলে আসো, সবাই চলে আসো, সবাই চলে আসো, এখানে দাঁড়াও। Now we are in Bishnupur Jungle Camp. বিষ্ণুপুর জঙ্গল ক্যাম্প, তার সন্ধ্যেবেলার ভিউটা দেখো, সুন্দর। দুটো মাড হাউস ডান দিকে, এই ডান দিকে দুটো মাড হাউস, আমরা নিচে আমরা রয়েছি। আর মাঝখানে একটা প্লেস আছে, মাঝখানটা খুব সুন্দর একটা জায়গা রয়েছে ক্যাম্প ফায়ার বা কিছু করার জন্য। আর বাঁ দিকে একটু অন্ধকার, এখানে কতগুলো টেন্ট আছে দিকে। আর সামনে চলো দেখাই, টেন্ট, ছোট ছোট টেন্ট, সুন্দর করা। আর এটা হচ্ছে খাওয়ার জায়গা, খাওয়ার জায়গাটা খুব সুন্দর, সবাই মিলে বসে একসঙ্গে খাওয়ার জন্য। এখানে আমাদের হচ্ছে এখন বাম্বু চিকেন তৈরি হচ্ছে মনে হয়। এটা আমাদের কিচেন, আর অ্যাম্বিয়েন্সটা সুন্দর, শান্ত নিরিবিলি। এক কথায় বলতে গেলে উইকেন্ডে একটা সুন্দর জায়গা নিরিবিলি কাটানোর জন্য। এই শহরের গ্যাঞ্জাম, অফিসের পেশার সমস্ত কিছুর বাইরে একটা সুন্দর জায়গা। এই এখন এখানে একটু ওই বাম্বু কিচেন হবে, আর আমাদের একটু ক্যাম্প ফায়ারের ব্যবস্থা করছি আমরা। এই হচ্ছে আমাদের বাম্বু চিকেন, এই আন্টি আর আঙ্কেল বানিয়েছে। তো এখন এটা করা হবে ওপেন। এই হচ্ছে আমাদের বাম্বু চিকেন, দারুণ টেস্ট, দারুণ টেস্ট হয়েছে। আগে আমরা অলরেডি একটা খেয়ে নিয়েছি, ঠিক আছে? তো আগে আমরা অলরেডি একটা খেয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সেকেন্ড। তো আগেরটা তো দারুণ হয়েছে, এটা টেস্ট করে বলতে হবে কেমন হয়েছে, তবে দেখে তো মনে হচ্ছে দারুণ হয়েছে। আগেরটাও দারুণই হয়েছে। এই হচ্ছে বাম্বু চিকেন ডিনার। এখন এরা সবাই ভাত, 4 জন ভাত খাচ্ছে ওরা, আর সুফল আর আমের হচ্ছে রুটি, আর সাথে হচ্ছে কষা চিকেন। চিকেনটা জাস্ট অসম হয়েছিল, রান্না সব কটাই এ ক্লাস রান্না, খুব ভালো রান্না হয়েছিল এখানে। মর্নিং, আজকে হচ্ছে নেক্সট ডে, এখন সকাল 7টা। তো আমাদের আগে বলা ছিল সকালবেলা রস খাবো, তাই রস যদি পাওয়া যায় তো রস চলে এসছে আজকে আমাদের, খেজুরের রস।
এগেইন গুড মর্নিং। আর আমরা এখন সকালবেলা 8:30 বাজে। এখন আমরা বেরোচ্ছি একটুখানি সাইট সিনে, খুব বেশি সময় নেই আমাদের কাছে। তো এখন আমরা আবার এখান থেকে 11টার মধ্যে বেরিয়ে যাব, যার কারণে এখন এখানে কাছে পিঠে একটা লালবাগ বলে জায়গা আছে, সেখানে যাব। বাকি একজন বেরিয়ে গেছে আর একজন পিছনে। চলো, কোন দিকে দেখাচ্ছে? নেট চলছে না, নেট না চললে তো মুশকিল। দারুণ শীতের সকাল, হালকা হালকা কুয়াশা, কুয়াশাটা এখনো নেই সেইভাবে এবছর, তো কুয়াশা এখনো পড়েনি সেই মতো। ও ট্রেন আর কোথায় দাঁড়াবে? আমাদের বিভূতিভূষণ হলটার মতোই মনে হয়, দিনে আছে একটা দুটো ট্রেন দাঁড়ায়। তো তো মাঠের মাঝখানে আমরা নেমে পড়েছি লালবাগ যাওয়ার জন্য, শর্টকাট রাস্তা নেওয়ার জন্য। তো দেখি, এদিক থেকে বললে যাওয়া যাবে শর্টকাটে, তো আমরা শর্টকাট যাওয়ার চেষ্টা করছি এদিক থেকে। বাহ, মাঠের লাল মাটি পুরো, দেখো। ওই রাস্তা থেকে উঠবো? সোজা? তো এই দেখো পুরুলিয়াতে আমাদের অ্যাডভেঞ্চার রাইড। আস্তে আস্তে পড়ে গেছে। পুরুলিয়ার অ্যাডভেঞ্চার রাইড। ওয়াটার ক্রসিং দেখলে কেমন মনটা কুচকুচ কুচকুচ করে। ওরা চান্স দিচ্ছিল একবার, বুঝলি তো ভাই? পড়ে গেছে দেখে টান টান ঘুরিয়ে নিয়েছে বাবাই, দেখো বুঝে যাচ্ছে। তো এই হলো লালবাগ। এখানে আসর বসে বিকালে মনে হয়, দোকানপাট এখনো খোলেনি। আমরা এসেছি অনেক সকালবেলা 8:30টার সময়, তো এখনো কিছু খোলেইনি। তো আমরা জাস্ট যেহেতু বেরিয়ে যাব, তো এক চক্কর লাগিয়ে দিয়ে যাচ্ছি। এখানে সুন্দর বাচ্চা করা, অনেকটা বড় ঝিল আর সুন্দর গোছানো। লালবাগ নৌকা বিহার। আচ্ছা, এখানে সামনেই চল, সামনে যাবে। হ্যাঁ, ভালো ভিউ পয়েন্ট আছে। নিচে নামতে পারবি না এখানে, সামনে। এখন একটা ফটোশুট হোক আমাদের। আমরা এখন আছি 1758 খ্রিস্টাব্দের তৈরি করা, মানে প্রায় 216 বছর হচ্ছে মেবি, রাধেশ্যাম মন্দিরে। মন্দিরটা দেখো, দারুণ মন্দির। প্রায় 250 থেকে 300 বছর এর বয়স হবে মন্দিরটা। এটা বিষ্ণুপুর তো আমরা জানি মন্দিরের জন্য বিখ্যাত, প্রচুর মন্দির আছে বিষ্ণুপুরে, তার মধ্যে এটা একটা। তো আমরা শর্ট টাইমের জন্য গেছিলাম, তো কিছু একটা মন্দির আমরা দেখেছি, তো সেগুলোই তোমাদের সামনে দেখাচ্ছি। আর যা যা আমরা ঘুরেছি সেগুলো তোমাদের সামনে একটু দেখিয়ে দিচ্ছি। তুলসী মঞ্চ, আর 1754 বললো না, 1754 সালের মন্দির এটা। আর এটা তখনকার দিনের তুলসী মঞ্চ। এটি হলো মৃন্ময়ী মাতার মূর্তি, 1028 বছর পুরানো মূর্তি। আর একই মূর্তিতে পুজো হয়, মূর্তিদের কোনো পরিবর্তন হয়নি বা মূর্তিটা কোনো চেঞ্জ করা হয়নি। তো এখন পুরোহিত মশাই পুজো দিচ্ছিলাম, ওই জন্য আমি ভয়েস ওভার করে পরে এটার আপডেটটা। তো আমরা আছি এখন মৃন্ময়ী মাতার মন্দিরের সামনে। মৃন্ময়ী মায়ের একদম যখন প্রথম প্রতিষ্ঠা হয় প্রায় 1028 বছর আগে, আর ওই মূর্তিটাই এখনও পূজিত হন। তো এখন তো পুজো চলছে, তো ভিডিও অ্যালাউ নেই, কোনোরকম একটা ছোটো ভিডিও করলাম। আর এই বট গাছটা দেখো কত বড়।
বট গাছটাও ততটাই প্রাচীন এবং তার থেকেও প্রাচীন। আর আগে আমরা যেটা রাধেশ্যাম মন্দিরটা দেখলাম সেটা হচ্ছে এইটা হচ্ছে 1758 খ্রিস্টাব্দে তৈরি, মানে মোটামুটি 250-300 বছরের মন্দির হবে এটা। তো এটা হচ্ছে জোর বাংলা মন্দির, পুরো পোড়া মাটির মন্দিরটা, আর 450 বছর পুরনো মন্দির। তো এখন আমাদের কাছে টাইমটা খুবই শর্ট, আমাদের বেরোতে হবে, ওর জন্য ভিতরে আর ঢুকছি না। ওইখান থেকে আমরা বেরোচ্ছি, টিকিট কাটতে হবে, ঢুকতে হবে, সময় লাগবে, তো ওর জন্য এখানে আর দাঁড়াচ্ছি না, আমরা এখন বেরিয়ে যাবো। ঠিক আছে, তো ঠিক আছে, চলো থেকে বেরোবি এবার। চলো 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 চলো। হ্যাঁ, তো আবার চলে এসেছি আমরা সেই জায়গাতে যেখান থেকে গাড়ি নামবে। চলে 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 এবার দেখে নিয়ে আসলাম ঢুকে গেছি। এটা বললাম শর্ট টাইমের মধ্যে একটা ছোট উইকেন্ড ট্রিপ বিষ্ণুপুর ঘোরা হয়ে গেল। এখন আমরা যাবো হচ্ছে আমাদের জঙ্গল ক্যাম্পে। ওখান থেকে সকালের খাওয়া দাওয়া করে ব্রেকফাস্ট করে আমরা সোজা বেরিয়ে যাবো। 10:30 বেজে যাবে মনে হয়, আমরা ঢুকতে 10টা বাজে এখন। ওখান থেকে 11টার মধ্যে চেক আউট আছে। ছোট একটা উইকেন্ড ট্রিপ আমাদের কমপ্লিট হয়ে গেল। দাদার নামটা কি? হ্যাঁ হ্যাঁ, শ্রীকান্ত ঘোষ। দাদা খুব ভালো, খুব খুব ভালো আপনাদের অ্যাম্বিয়েন্স, আর খুব ভালো আপনাদের ব্যবহার, খুব ভালো লেগেছে। রান্নাটা খুব ভালো ছিল। হ্যাঁ, রান্নার খুব। দাদার নাম কি? মন্টু লোহার। আচ্ছা, তো ওনারা রান্নার ঠাকুর, ওনারা রান্না করছে। রান্নার খাওয়া দাওয়া খুব ভালো, ব্যবহার খুব ভালো ওনাদের। তো তোমাদের লোকেশনটা একটু বলে দাও। বিষ্ণুপুর দিয়ে এটা চুয়াঝুড়ি দিয়ে ঢুকলাম, তাই তো? হ্যাঁ, বাসুদেবপুর থেকে যেখানে যে কেউ বলে চলে আসবে জঙ্গল ক্যাম্প। জঙ্গল ক্যাম্প তো একটাই, বিষ্ণুপুর যাবো, জঙ্গল ক্যাম্প একটাই। হুম, ঠিক আছে। তো আমাদের এখন বলতে হবে জয়পুরকে বাই বাই বলে আমরা বেরোচ্ছি। চলো, আজকে রোববার তো অনেক রাইডাররা ঢুকছে উইকেন্ড ট্রিপে। আমরা সবাই আসি, আমরা তো যা কালকে এসেছিলাম আজকে বেরিয়ে যাচ্ছি। তো ভালো ট্রিপ গেল, খুব সুন্দর একটা উইকেন্ড ট্রিপ গেল। তো আবার দেখা হবে নেক্সট ব্লগে, নেক্সট কোনো জায়গাতে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই।